37তম বিষ্ণুপুর মেলা 2024। এবারের বাজার ভালো, প্রত্যেকেরই মুখে হাসি ফুটেছে। যে সমস্ত খাবারের দোকানগুলো ছিল তাতেও বিপুল রোজগার দেখতে পাওয়া গেছে। অধিকাংশ দোকান বসে নেই। বিষ্ণুপুর শহরের বুকে 70 লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে মাত্র 4 দিনে। এটা গর্বের না দুঃখের? প্রশ্নটা অত্যন্ত জরুরি। গত বছর 6 কোটি বিক্রির রেকর্ড এবারে ভেঙেছে। মদের দোকানে লাভ হয়েছে। 60% টাকা সরকারি কোষাগারে, অর্থাৎ 42 লক্ষ টাকা রাজস্ব কর পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এলাকায় সব মিলিয়ে 8টি মদের দোকান। এই দোকানে 6% বেশি মদ বিক্রি হয়েছে। গতবারের তুলনায় বড়দিনে একটি দোকানে 1 লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে, বাকি 7টি দোকানে 4 লক্ষ টাকা করে বিক্রি হয়েছে। সরকারের মুখে অবশ্যই হাসি খুশি থাকবেই, কিন্তু কেউ কি দেখেছেন কত সংসারে মদের ফুর্তির জন্য পরিবারের সদস্যরা ভুখা রয়ে গেছেন? তার খবর কি সরকার রেখেছেন? প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে টিন এজাররা, যুব সম্প্রদায় বিভিন্ন ড্রাগ, বিভিন্ন নেশায় আসক্ত, যাদের ভবিষ্যৎ উজ্জ্বল হলে বাবা মা বৌদি কাকু কাকিমা খুশি হতে পারেন, তারা কিন্তু খুশি নেই। মদ খেয়ে এসে বেলেল্লাপনা হলো, সেটা কখনো জাতীয় স্বার্থে মেনে নেওয়া যায় না, বিশেষত মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে। একথা কখন চিন্তা করা হবে? একথা কখন ভাবা হবে? শিক্ষার্থীরা পর্যন্ত আজকে বিভিন্ন নেশায় আসক্ত। সত্যি কি তাদের ওই সমস্ত বিষাক্ত নেশা থেকে মুক্ত করা গেছে? এই প্রশ্নটা কিন্তু লাখ টাকার। সত্যি কি ইঞ্জিনিয়ার হতে পারছে, ডাক্তার হতে পারছে? আমরা তো কিছুদিন আগে দেখলাম কিভাবে ডিগ্রিগুলো হয়ে যাচ্ছে। থাক এসব কথা, থাক। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।